আচ্ছা, সো আমরা এখানে ফটোশপটা ওপেন করে নিলাম। সো এখন আসি একটু আমাদের এখানকার যে এই ফটোশপটা আছে, ফটোশপে কাজ করার জন্য প্রথমত আমাদের একটা ডকুমেন্টের প্রয়োজন হয়। সো ডকুমেন্টটা কিভাবে নিব? as usual আমরা আগে ক্লাসগুলোতে দেখছিলাম। আর প্রত্যেকটা ডিজাইন করার জন্য আমাদের একটা ডকুমেন্ট প্রয়োজন হয়। সো নিজে যার কাজের উপর ডিপেন্ড করে আপনারা আপনার মতো করে ডকুমেন্ট নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের মেনু বারে ফাইলে যাব। মেনু বারে ফাইল থেকে নিউতে যাবেন। এই নিউতে ক্লিক করার পর আপনারা আপনাদের মতো করে যে কোনো সাইজ এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে দেন এখান থেকে ওকে দিবেন। সো আমি এখান থেকে 11 নিচ্ছি, হাইট নিচ্ছি, ওয়েট নিচ্ছি 11, হাইট নিচ্ছি 8, রেজোলিউশন নিচ্ছি 72, কালার মোড নিচ্ছি এখান থেকে 8 GB। হ্যাঁ, দেন এখান থেকে ওকে দিলাম। আচ্ছা, এবার একটু আসে দেখেন এখানে আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছিলেন যে আসলে আমরা যখন মার্কি টুলগুলো যখন নিয়ে কাজ করি, একটা সিলেকশন প্রথম নিয়েছি, সেকেন্ড টাইম যখন সিলেকশন নিয়ে যখন ওই সিলেকশনটাকে মুভ করব, মুভটা আসলে করব কিভাবে? একটু দেখেন। সেই কাজটা করার জন্য প্রথমত দেখেন আমার এখানকার শুরু প্রথম যে টুলটা আছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, এই মার্কি টুলটাকে সিলেক্ট করলাম। যেটাই হোক আপনি ইলেকট্রিক্যাল টুল নিতে পারেন, ইলেকট্রিক্যাল টুল নিতে পারেন, যে কোনো টুল নিতে পারেন না কেন। আমি এখান থেকে জাস্ট একটা টুল সিলেক্ট করে জাস্ট ক্লিক করে ড্রাগ করে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। দেখেন একটা সিলেকশন ক্রিয়েট করলাম। এখন একটু আসি আমরা এর উপরে আমি আরেকটা সিলেকশন থেকে এখানে অ্যাড করব। দেখেন আমি যখন এখানে একটা অ্যাড করছি মানে একটা সিলেকশন যখন এখানে অ্যাড করছি, শুধু এইখানে সিলেকশনটা হয়েছে। এখন চাচ্ছি যে সিলেকশন আমি এখানে করলাম, এই সিলেকশনটাকে আমরা মুভ করব। এখানে আমি সার্কেল নতুন করে যেটা করছি, এটাকে আমি মুভ করব। এখন এটাকে মুভ করব কিভাবে? দেখেন এখন কিন্তু এটা হয়নি। না, এখন কিন্তু হয়নি। যখন আমি ড্রাগ করছি এখান থেকে, আচ্ছা একটু মেবি প্রবলেম করতেছে এখানে। কি সমস্যা করে দেখি। উম, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন। প্রথম আমি এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। এইটা থেকে নিচ্ছি। প্রথমে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। একটু লম্বাটে করে সিলেকশন নিচ্ছি। এখন যদি আমি এখান থেকে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম, এখন এই সিলেকশনটাকে ধরে যদি মুভ করে আমি মাঝে দেখেন যেরকম ভাবে নিয়ে আসছি, এরকম ভাবে মুভ করবো কিভাবে? শুধু এই সিলেকশনকে মুভ করছি দেখেন। এটাকে মুভ করছি। এটাকে মুভ করার জন্য যখন আপনি মাউস থেকে ড্রাগ করবেন, এই একটা নতুন একটা সিলেকশন করার পর যখন আপনি ড্রাগ করছেন মাউস থেকে, তখন আপনি কি করবেন? মাউসের ক্লিকটা ধরে রাখবেন। এই ধরে রাখা অবস্থায় কিবোর্ডের মধ্যে যে সবচেয়ে বড় যে স্পেস যে বাটনটা আছে, ওই স্পেস বাটনটা ক্লিক করে ধরে রাখবেন। যদি স্পেস বাটনটা ক্লিক করে ধরে রাখেন, তখনই আপনি মুভ করতে পারবেন। দেখেন আমি স্পেস বাটন ক্লিক করে ধরে রাখলাম, এখন দেখেন মুভ করছি। স্পেস ছেড়ে দিচ্ছি, এখন আর কিন্তু মুভ করতে পারছি না। শুধুমাত্র এখান থেকে এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। আর এই সিলেকশনটাকে মুভ করার জন্য মাউসে ক্লিক ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস বাটনটা ধরে রাখবেন। ধরে এরপর আপনি মাউসটাকে ধরে মুভ করেন, তখন মুভ করতে পারবেন। দেখেন আমি এখান থেকে আমার মতো করে ধরে এখান থেকে এই বরাবর এনে এখানে কার্সরটাকে ছেড়ে দিচ্ছি, মাউসটাকে ছেড়ে দিচ্ছি দেখেন। এখন দেখুন আমার কিন্তু এরকম একটা সিলেকশন নিয়ে নিয়েছে। এখন নতুন নতুন করে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এর ভিতরে একটা কালার দিয়ে দিলাম, সিলেকশন দূর করলাম। ওকে, সো এইভাবে মূলত আমরা আমাদের যে কোনো একটা কাজ করার পরে বা আপনি এখান থেকে ধরুন একটা সিলেকশন করলেন, একটা সিলেকশন এখানে করলাম, বা এটা ছাড়া আপনি এখান থেকে এই সিলেকশন টুল থেকে একটা সিলেক্ট করলেন। এখন আপনি যদি এটাকে মুভ করতে চান, স্পেস বাটনটা ধরে রাখেন, ধরে মুভ করেন, তাহলে কিন্তু আপনি সিলেকশন গুলোকে ধরে মুভ করতে পারবেন। ঠিক আছে কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু আসি। আমরা এতক্ষণ ধরে যে এখানে যে কাজটা করলাম, আচ্ছা এখানে আমরা এতক্ষণ ধরে যে কাজটা করেছি এটা হলো আমাদের সিলেকশন টুলের কাজ করেছি। দেখেন এটা কিন্তু এই যে এখানে যে টুলগুলো আছে, সর্বপ্রথম যে টুলটা আছে এটা কিন্তু আমাদের সিলেকশন টুল। আবার এই যে পাশে যে টুলটা আছে এটা মুভ টুল, তার নিচে দেখেন এখানে একটা টুল দেওয়া আছে, এটার নাম হলো, এটাও কিন্তু সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল এখানে আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, এগুলো সিলেকশন টুল। এই সিলেকশন টুলগুলো দিয়ে আমরা আমাদের একটা ইমেজকে সিলেকশন করার জন্য, একটা অবজেক্টকে সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। আর প্রথম যে টুলগুলো আছে এগুলো হলো কাস্টমাইজ করে আমরা সিলেকশন করতে পারবো। তার নিচে একটা টুল দেখেন দেওয়া আছে, এইটাও কিন্তু একটা সিলেকশন টুল। প্রথম টুল এটা একটা সিলেকশন টুল, এখানে যে টুলগুলো আছে এটা একটা সিলেকশন টুল, আবার এখানে যে টুলগুলো দেখতে পাচ্ছেন এটাও সিলেকশন টুল। টোটাল কথা হলো আমাদের এগুলো সবগুলো সিলেকশন টুল। এই সিলেকশন টুলগুলো ছাড়া আমাদের কিন্তু আরেকটা সিলেকশন টুল আছে। সেই টুলটা কোথায় আছে দেখেন, এই যে এখানে যে টুলটা আছে, এই যে এখানে যে টুলটা আছে এটাও কিন্তু একটা সিলেকশন টুল, যেটা হলো আমাদের পেন টুল।
পেন টুল থেকে আমরা একটা সিলেকশন ক্রিয়েট করতে পারি, আবার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু এখানে যে সিলেকশন যে টুলগুলো আছে, আমাদের উপরে যে টুলটা গুলো দেখতে পাচ্ছেন, এখানকার মার্কেট টুল আছে, এখানকার ল্যাসো টুল আছে, এখানকার কুইক সিলেকশন টুল আছে। এই সিলেকশন টুলগুলো দিয়ে শুধু আমরা সিলেকশন ক্রিয়েট করতে পারি, একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। আর এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, এখানে যে টুলটা আছে পেন টুল, এই পেন টুল দিয়ে আমরা একটা সিলেকশন ক্রিয়েট করতে পারি, আবার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তবে পেন টুলটা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেকশন ক্রিয়েট করতে পারবো। আপনি যেরকম আপনার যেরকম শেপ দরকার, ঠিক সেই রকমই আপনি সিলেকশন ক্রিয়েট করতে পারবেন, একটা শেপ বানাতে পারবেন। কিন্তু আমাদের এখানে যে টুলগুলো, উপরের যে টুলগুলো আছে, যেমন কুইক সিলেকশন টুল, ল্যাসো টুল, এখানকার যে টুলটা আছে মার্কি টুল, এই টুলগুলো দিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এবার একটু আসি। আপনারা যদি কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য স্মুথলি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এই টুলটা, পেন টুলটা। আর যদি আমরা পেন টুলের কাজ জানি, তাহলে টোটাল হোল গ্রাফিক্সের যে কোনো ডিজাইন আপনারা আপনার মতো করে করতে পারবেন, যে কোনো ডিজাইন। ওকে, যেমন ধরুন আমি আপনাদেরকে একটা ডিজাইনই দেখাই। গুগলে গেলাম, এখান থেকে ধরুন আমি এখানে ফ্যাশন অ্যাড ডিজাইন লিখে সার্চ করছি। সো আপনাদের কিন্তু এই ধরনের কাজগুলো, ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেটা হয়তো হয়তো আপনাদেরকে দেখানো হয়েছে, বা অনেকে প্র্যাকটিস করেছেন, অনেকে প্র্যাকটিস করেননি। যারা এখনো প্র্যাকটিস করতে পারেননি, একটু কষ্ট করে এই কাজগুলো প্র্যাকটিস করবেন। যদি আপনারা এই ধরনের কাজগুলো যদি প্র্যাকটিস করেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া হবে যদি এই ধরনের ক্যাটাগরি ব্যানার ডিজাইনগুলো যদি ক্রিয়েট করতে পারেন। একটু দেখেন, এখানে দেখেন একটা ডিজাইন আছে, দেখেন এই যে এখানে একটা ডিজাইন আছে। এখানকার যে শেপ গুলো দেখতে পাচ্ছেন, রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, এই যে এখানকার যে কার্ভ, এই যে এখানকার যে কার্ভ রাউন্ড শেপ গুলো দেখতে পাচ্ছেন, এই শেপ গুলো ক্রিয়েট করার জন্য। আবার দেখেন এখানে একটা শেপ দেখান দেওয়া আছে, এখানে একটা শেপ আছে, দেখেন আঁকাবাঁকা যে শেপ গুলো আছে, এই আঁকাবাঁকা শেপ গুলো করার জন্য এটা কিন্তু আমাদের একটা অ্যাড ডিজাইন। এটা কিন্তু আমাদের একটা অ্যাড ডিজাইন। সো এই অ্যাড ডিজাইন করার জন্য এখানকার যে আঁকাবাঁকা যে শেপ দেখতে পাচ্ছেন, এই আঁকাবাঁকা শেপটা আপনারা চাইলে এখান থেকে পেইন্ট টুলটা দিয়ে পেইন্ট টুল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এই আঁকা বাঁকা শেপ গুলো। হ্যাঁ, এদের মতো আঁকা বাঁকা এটা হলো নিজের ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু অন্য যে সিলেকশন টুল গুলো আছে, ওই টুল গুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম কোন আঁকা বাঁকা শেপ ক্রিয়েট করতে পারবেন না। অথবা এর থেকে দেখেন একটু ডিফারেন্ট কিছু আঁকা বাঁকা দেখেন শেপ এখান থেকে নেই, আছে, একটু দেখি। তবে এই যে দেখেন এখানকার কিছু শেপ আছে, দেখেন এই যে এখান কর্নার শেপ আছে, এরকম অনেক ডিজাইন আছে আঁকা বাঁকা শেপ। দেখেন এই যে এখানে কিছু শেপ আছে, দেখেন এই যে এখানে একটা শেপ, এই কর্নারের শেপ, এই উপরে দেখেন এই জায়গার শেপ। এই ধরনের শেপ গুলো করার জন্য আপনাকে কিন্তু পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল ছাড়া অন্য কোনো টুল থেকে আসলে করা যাবে না। যেমন আমি একটু এখান থেকে সিমোরে ক্লিক করি। আচ্ছা, ওরকম ভাবে এখানে আসতেছে না কাজ, ডিজাইন গুলো। আচ্ছা, আমি একটা ডিজাইন লিখি। একটু লক্ষ্য করেন, এই দেখেন এখানকার যে আঁকাবাঁকা যে শেপ গুলো আছে, দেখেন এই যে এখানকার যে আঁকাবাঁকা শেপটা দেখতে পাচ্ছেন, এখানকার যে আঁকাবাঁকা যে শেপ গুলো আছে, এই ধরনের ডিজাইন গুলো করার জন্য, এই ধরনের কাজগুলো করার জন্য আপনাকে পেন টুল ব্যবহার করতে হবে, যেটা আজকে ক্লাস আমরা শিখবো। আর আপনারা যদি এখানকার যে টুলটা আছে, যে এখানকার যে টুলটা আছে, এই টুলের কাজ যদি জানেন, টোটাল হোল গ্রাফিক্সের যে কোনো ডিজাইন আপনারা আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। সো আর যদি এই টুলসে যদি কাজ না জানেন, সেক্ষেত্রে আপনারা সব ডিজাইন কিন্তু নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। সো এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না। আপনি চাইলে উপরে যে টুলগুলো আছে, এই যে সিলেকশন টুল, ল্যাসো টুল, এখানকার যে মার্কি যে টুলগুলো আছে, এগুলোকে স্যার আপনি স্কিপ করতে পারেন। কিন্তু এই তিনটা টুলের কাজ শিখে আপনারা কিন্তু এই টুলটা যদি স্কিপ করে ফেলেন, তাহলে সব রকম ডিজাইন করতে পারবেন না। উপরে বাকি তিনটা টুলকে, মার্কি টুল, ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, এগুলোকে স্কিপ করে দিতে পারেন। কিন্তু এগুলো স্কিপ করে দিলে এই টুলগুলো দিয়ে যে কাজটা করতে পারবেন, ঠিক সেম কাজটা আপনি এই টুলটা শুধুমাত্র এই একটা টুল থেকে করতে পারবেন। তার মানে আমাদের যারা গ্রাফিক্সের ডিজাইন করে, তাদের জন্য এই টুলটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। ঠিক আছে, তো আজকে আমরা এই টুল নিয়ে আলোচনা করব। দেখেন এটা আমাদের এখানকার পেন টুলকে সিলেক্ট করলাম, এই পেন টুলের একটা শর্টকাট একটা কমেন্ট দেখেন দেওয়া আছে পি। শর্টকাট কমেন্টে দেখেন কি আছে, এটা পি দেওয়া আছে। এখানে এই পেন টুলের মধ্যে দেখেন এখানে আরো কিছু টুল দেওয়া আছে, এগুলো হলো সাব পেন টুল।
এটা পেন টুল দেখেন, এগুলো সাব পেন টুল। কি কি পেন টুল দেখেন দেওয়া আছে এখানে? ফ্রি ফর্ম পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, কনভার্ট পয়েন্ট টুল দেওয়া আছে। তো এই ধরনের টুলগুলো আমরা পরে শিখবো, মানে আমাদের কাজের মাঝে শিখবো। আমরা যখন আজকের ক্লাসগুলো দেখবো তখন মাঝখানে দেখিয়ে দিব আসলে এই টুলগুলো দিয়ে কি করতে হয়। এই যে এখানকার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কি, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আজকে প্রথমে দেখি আমাদের এই টুলটা, প্রথম যে টুলটা আছে, টুলটাকে সিলেক্ট করলাম। এই যে এটা আমাদের পেন টুলের আইকনটা ঠিক এরকমটা, এজেন্ট আইকনটা ঠিক এরকম। ওকে, আচ্ছা, আমরা যে পেন টুল নিয়ে কাজ করছি, পেন টুলের সাধারণত দুটো টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি। পেন টুলের দুই ধরনের টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি। কয় ধরনের টাইপ নিয়ে কাজ করতে পারি? দুই ধরনের টাইপ নিয়ে কাজ করতে পারি। কি কি টাইপ আছে দেখেন। আমি যখন এই টুলকে সিলেক্ট করছি, অপশন বারে দেখেন চলে গেলাম, দেখেন এটা আমাদের অপশন বার। আর আমার পিসিতে অপশন বারটা যেরকম দেওয়া আছে, আপনাদের পিসিতে এরকম অপশন বার কারো পিসিতে থাকতে পারে, কারো পিসিতে নাও থাকতে পারে। যাই থাকুক না কেন, জাস্ট একটু লক্ষ্য করেন, পেন টুলকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে দেখেন এখানে এই জায়গাটা দেখেন, এখানে একটা অপশন লেখা আছে প্যাথ আছে, দেখুন এই জায়গাটা কি আছে? একটা প্যাথ। এই প্যাথে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে আরো 3টা মোড দেখেন দেওয়া আছে, 3টা অপশন দেওয়া আছে, এখানে টোটাল 3টা অপশন দেওয়া আছে। একটা আছে শেপ, একটা আছে প্যাথ, একটা পিক্সেল। বাট সাধারণত আমরা পিক্সেলটা নিয়ে কাজ করি না, আর পিক্সেলটা সবসময় এখানে ডিসেবল করা থাকে। পিক্সেলটা এখানে ডিসেবল করা আছে, পিক্সেলটা নিয়ে কখনো কাউন্ট করতে পারবে না, পিক্সেল নিয়ে কাজ হয় না। আমরা সবসময় পেন টুল নিয়ে দুইটা টাইপ নিয়ে কাজ করি, একটা হলো আমাদের শেপ টাইপ নিয়ে কাজ করি, আর একটা হলো আমাদের প্যাথ টাইপ নিয়ে কাজ করি। কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র আমরা প্যাথের কাজটা দেখবো। আজকের ক্লাসে শুধু আমরা দেখবো কি প্যাথের কাজ দেখবো। আর নেক্সট ক্লাস থেকে আমরা শেপ নিয়ে করবো। শুধু নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাস থেকে সামনে যতগুলো ক্লাস আছে, যতগুলো টপিকস আছে, যত ডিজাইন আছে, সবকিছু হলো আপনাদের শেপের উপরে। আজকে শুধুমাত্র আমরা প্যাথ নিয়ে কাজ করব। আর আপনারা যদি প্যাথের কাজ যদি জানেন, তাহলে শেপের কাজ দুইটাই পারবেন। আচ্ছা দেখি একটু। তো আমরা এখান থেকে দেখেন পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে দুটো টাইপ, 3 ধরনের মোড আছে। একটা হলো আমাদের শেপ, একটা প্যাথ, একটা পিক্সেল। এই 3টা মোড থেকে দুটো মোড নিয়ে কাজ করবে, একটা হলো শেপ, একটা হলো প্যাথ। সো আজকে আমি এখান থেকে প্যাথটা সিলেক্ট করলাম, দেখেন এখানে প্যাথটা সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, তার আগে আমি আরেকটু বেসিকটা বলে দিচ্ছি, শেপের বেসিকটা বলে দিচ্ছি। এখান থেকে শেপ নিয়েও কাজ করতে পারেন। বা যদি আমরা শেপ নিয়ে কাজ করি, আবার দেখেন শেপে দুইটা মোড দেওয়া আছে। শেপের আবার মোড করে দুইটা, কি কি? একটা ফিল, একটা স্টপ, ঠিক আছে? এবার একটু আসি, শেপ দিয়ে আমরা কি কাজ করতে পারি, আর প্যাথ দিয়ে আমরা কি কাজ করতে পারি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো একটু আসি, আমাদের এখানকার শেপ দিয়ে কি ধরনের কাজগুলো করব, আর প্যাথ দিয়ে আমরা কি কাজ করতে পারি। আচ্ছা, প্রথমত আমরা প্রথম ক্লাসে বা গত ক্লাসগুলোতে আমরা কোন একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমত সিলেকশন টুলকে সিলেক্ট করে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। একটা দেখেন স্কোয়ার টাইপের একটা রেক্টেঙ্গেল টুলের মতো একটা শেপ দেখেন এখানে চলে আসছে। এখন আমরা এখানে যে সিলেকশন দেখতে পাচ্ছেন, এই সিলেকশনটা যদি আমরা নিজের মতো করে ক্রিয়েট করতে চাই, এটা তো ডিফল্ট একটা শেপ পেলাম, বা এখান থেকে এরকম ভাবে একটু বড় করে নিতে পারি, স্কোয়ার করতে পারি, আবার এরকম চ্যাপ্টা বানাতে পারি, লম্বাটা বানাতে পারি। এটা আপনি আপনার ইচ্ছা মতো মাউসটাকে ড্রাগ করে নিতে পারেন। বাট এই শেপটা যদি এই এখানে যে 4টা যে লাইন দেখতে, এখানটা লাইন, এখানটা লাইন, এখানটা লাইন, এই পাশটা লাইন, এই 4টা লাইনকে যদি আপনারা নিজের মতো করে যদি কাস্টমাইজ করে করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন পেন টুলটা দিয়ে, পেন টুলের প্যাথ মোডটা নিয়ে, শুধু সিলেকশনের জন্য। যদি আপনারা যদি এরকম একটা সিলেকশন করতে চান নিজের মতো করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, পেন টুলের এখান থেকে শেপ নিয়ে, সরি, পেন টুলের প্যাথ নিয়ে কাজ করতে হবে। আর যদি কিনা আপনারা ধরেন এই কাজটা করার পরে, সিলেকশন করার পরে কি করি, আমরা একটা নতুন করে একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে একটা কালার দিই। কালার দিলে কি হচ্ছে, আমাদের এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তাই না? এই যে দেখেন আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, অবজেক্ট ক্রিয়েট করলাম, আর এখান থেকে সিলেকশনটা ধরে এখানে রাখলাম। এখন দেখেন এখানে আমাদের দুটো অবজেক্ট, এখানে দুইটা কাজ আছে। এখানে আমাদের কি কি আছে, এখানে উপরে আছে আমাদের অবজেক্ট আছে, একটা ইউল একটা অবজেক্ট আছে, একটা শেপ আছে, আর নিচে একটা সিলেকশন আছে। তো যদি আমরা পেন টুলের দুটা মোড হলো, একটা হলো প্যাথ, একটা শেপ। আপনারা যদি প্যাথ নিয়ে কাজ করেন, তাহলে আপনারা একটা সিলেকশন মেক করতে পারবেন। প্যাথ দিয়ে আমরা একটা সিলেকশন ক্রিয়েট করতে পারি, আর শেপ দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এরকম একটা শেপ বানাতে পারি, এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি শুধু শেপ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো যদি আপনারা শেপ নিয়ে যদি কাজ করেন, এই যে এখানকার যে শেপটা আছে, যদি আপনারা শেপ নিয়ে কাজ করেন, শেপের জন্য কোনো লেয়ার নিতে হয় না। যেরকম আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য একটা লেয়ার, একটা সিলেকশন ক্রিয়েট করলাম, একটা লেয়ার নিলাম, কালার সিলেক্ট করলাম, কালার অ্যাপ্লাই করলাম, এত কিছুই করতে হবে না যদি আপনারা শেপ নিয়ে কাজ করেন। শেপ নিয়ে কাজ করলে কোনো ধরনের লেয়ার নিতে হবে না, কোনো সিলেকশন করতে হবে না, কোনো কালার অ্যাপ্লাই করতে হবে না। অটোমেটিকলি আপনার শেপ চলে আসবে, অটোমেটিকলি কালার চলে আসবে, অটোমেটিকলি লেয়ার চলে আসবে। হ্যাঁ, তবে তার আগে আপনার যেটা
যেটা করবেন, আপনাদের কি কি প্রয়োজন, কোন কালারটা প্রয়োজন সেটা আপনারা প্রথমে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন আমার এই শেপটাকে যখন সিলেক্ট করলাম, পাশে দেখেন এখানে একটা ফিল দেওয়া আছে, এখানে স্টক দেওয়া আছে। এবার দেখেন ফিলের ভিতরে এখানে যে কালারটা দেখেন দেওয়া আছে, এটা হলো হোয়াইট। মূলত এখানে ফরগ্রাউন্ড কালারটা যেরকম, এখানেও আপনি ঠিক কালারটাকে এখানে চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এখান থেকে ফিলে ক্লিক করে একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে এদের এখানে যেরকম ইয়েলো কালার দেওয়া আছে, আমি এখান থেকে একটা ইয়েলো কালারটা নিয়ে নিয়ে নিলাম। দেখেন এই যে ইয়েলো কালারটা, বা এই যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন এখান থেকে। ধরুন আমি গ্রিন নিয়ে নিচ্ছি এখান থেকে, গ্রিন বা হোয়াইট, এখানকার যে ইয়েলো যেটা আছে এটাই নিলাম। আচ্ছা, এখন দেখুন আমি এখান থেকে পেন টুলকে সিলেক্ট করলাম। এইখানে যেরকম চারটা কর্নার আছে, ঠিক দেখেন পেন টুল দিয়ে আমি এখানে এই যে পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি দেখেন লেয়ার চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো ডান পাশে কোনো লেয়ার নিইনি, জাস্ট প্রথমে একটা ক্লিক করলাম, অটোমেটিকলি দেখেন এখানে লেয়ার চলে আসছে। এখন এখানে আমি আরেকটা ক্লিক করছি, নিচে একটা ক্লিক করছি, এই পাশে একটা ক্লিক করছি, দেখেন অটোমেটিকলি কি আসে, কালার চলে আসছে এখানে। এখানে কিন্তু কোনো লেয়ার নেই, কোনো সিলেকশন করিনি, কিছুই করিনি, দেখেন অটোমেটিকলি কালার চলে আসছে, অটোমেটিকলি লেয়ার চলে আসছে। এটা হলো শুধুমাত্র আমাদের শেপের কাজ। শেপ দিয়ে মূলত আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আচ্ছা, তো আপনারা এখানে ল্যাসো টুলটা নিয়ে যেভাবে ব্যবহার করেছেন, ল্যাসো টুলটা নিয়ে প্রথমে একটা ক্লিক করলাম, পরে এখানে একটা ক্লিক করে, নিচে একটা ক্লিক করে, এই পাশে একটা ক্লিক করে যেরকম একটা সিলেকশন ক্রিয়েট করব, ঠিক পেন টুলটা আপনারা এইভাবে ব্যবহার করবেন। দেখেন একটা একটা করে ক্লিক করে আমরা আমাদের মতো করে যে কোনো শেপ বানাতে পারবো। সো এই পলিগন ল্যাসো টুলটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম যে আসলে এই টুলটা দিয়ে কিভাবে এই ধরনের শেপ গুলো ক্রিয়েট করতে হয়, এই ধরনের অ্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে হয়। আপনারা কিন্তু এগুলো গত ক্লাসে শিখছেন, এই ধরনের শেপ গুলো কিভাবে বানাতে হয়, অ্যাঙ্গেল শেপ গুলো। অথবা এই দেখেন এই ডিজাইনের মধ্যে, এখানকার যে ডিজাইন আছে, দেখেন এই ডিজাইনের মধ্যে এখানকার যে কর্নার অ্যাঙ্গেল করা যে শেপ গুলো আছে, তারপর আহ এখানকার নিচে যখন আসি, দেখেন এখানকার এই যে এই ডিজাইনের মধ্যে দেখেন এখানকার অ্যাঙ্গেল করা যে শেপগুলো আছে, এই শেপগুলো করার জন্য আমরা কিন্তু এখান থেকে এই টুলটা ইউজ করতে পারি, যে এখানকার এই টুলটা ইউজ করতে পারি। আবার এই টুলটা ছাড়া আমরা কিন্তু পেন টুলটা নিয়ে কাজ করতে পারি, এই যে পেন টুলটা দিয়ে, পেন টুল নিয়ে একই কাজই করতে পারি। কিন্তু আপনি পলিগন টুল থেকে একটা কাজ করতে পারবেন, শুধু অ্যাঙ্গেল শেপ বানাতে পারবেন। এই ধরনের অ্যাঙ্গেল শেপ এখানে যেরকম অ্যাঙ্গেল শেপ আছে, শুধু অ্যাঙ্গেল শেপ বানাতে পারবেন। আর যদি পেন টুল দিয়ে যদি কাজ করেন, অ্যাঙ্গেল শেপও করতে পারবেন, প্লাস অ্যাঙ্গেল শেপের সঙ্গে আপনি চাইলে এরকম কার্ভ শেপও করতে পারবেন। সো আমাদের প্রয়োজন হলো এই টুলটা শেখা, এই যে এখানকার এই টুলটা শেখা, পেন টুলের কাজ। আচ্ছা, তো এখান থেকে সবগুলো রিমুভ করে দিচ্ছি। পেন টুলকে সিলেক্ট করে আমরা আজকে শুধু কাজ করব, পেন টুলকে সিলেক্ট করে অপশন বার থেকে যদি আমাদের শেপ থাকে, শেপ মোডের জায়গায় আমরা প্যাডটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে শেপ নিয়ে কাজ করব না, শেপ করব নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, এবার একটু আসি। সো দেখেন এটার মধ্যে পেন টুলের আইকন, আমি এখান থেকে প্যাডটাকে সিলেক্ট করে নিলাম। এটা হলো আমাদের পেন টুলের আইকন। এখন আমরা চাচ্ছি এখানে একটা সিলেকশন ক্রিয়েট করব। কি ধরনের সিলেকশন বানাবো? এই যে দেখেন এখানে যে এরকম একটা সিলেকশন আছে, এখানে যে এরকম একটা সিলেকশন আছে, এই ধরনের একটা সিলেকশন আমরা পেন টুল থেকে ক্রিয়েট করব। এখন যদি এই ধরনের সিলেকশন যদি পেন টুল থেকে ক্রিয়েট করতে চাই, প্রথমত পেন টুলকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এই কর্নারে এখানে এসে একটা ক্লিক করবেন। দেখেন আমি জাস্ট এখানে এসে একটা মাত্র ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে। এই জায়গায় দেখেন একটা কি হয়েছে, একটা পয়েন্ট অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা, বাট পয়েন্ট যখন অ্যাড করলাম, অ্যাড করার পর দেখেন এখানে একটা যখন কার্সরটা যখন মুভ করছি, দেখেন এখানে একটা সুতোর মতো একটা লেজ লেগে আছে। দেখুন, দেখতে পাচ্ছেন সুতোর মতো একটা লেজ লেগে আছে। আমার এখানে একটা পয়েন্ট ক্লিক করার পর সুতোর মতো যেরকম লেজ লেগে আছে, আপনাদের পিছিয়ে এরকম লেগে থাকবে। যেরকমটা কিনা আমাদের পলিগন টুল নিয়ে যখন যেরকম ভাবে কাজ করছি, দেখেন একটা লেজ লেগে আছে, দেখুন যেরকমটা ঠিক সেম রকমই পেন টুলটা একইভাবে দেখেন দেওয়া আছে। সরি, এটা তো পেন টুল সিলেক্ট করলেন, দেখেন পেন টুলে একইভাবে লেজ লেগে আছে, একই জিনিস। কিন্তু অনেকের পিসিতে এই প্যাডটা শো করবে, এই যে এখানকার যে সুতো আছে সুতোটা শো করবে, আবার অনেকের পিসিতে শো করবে না। যদি আপনার পিসিতে শো না করে তখন কি করবেন? এখন দেখেন আমার পিসিতে এখন নেই, এখন কিন্তু নেই, বাট এখন দেখেন আছে। কিন্তু দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু সুতার মতো যেটা সেটা নেই, বাট এখন দেখেন এখানে আছে। ঠিক আছে, যদি আপনাদের পিসিতে এরকম সুতার মতো যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে সুতার মতো এটা কিন্তু সাধারণত সুতা বলবো না, এবার এটাকে বলবো আমরা প্যাড বলবো। এটাকে এই যে সুতার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো প্যাড। আর এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, পয়েন্টের নাম হলো অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এই সুতাটাকে সবসময় বলবেন প্যাড, আর এখানকার যে পয়েন্ট আছে পয়েন্টটাকে বলবেন সবসময় অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এখন আসি আমাদের এখানকার যে প্যাডটা আছে, এই প্যাডটা যদি আমরা আমাদের পিছিতে শো না করে বা আমাদের পিছিতে যদি এখান থেকে না থাকে, সেক্ষেত্রে চলে যাবেন অপশন বারে। দেখেন এখানে চলে যাবেন অপশন বারে। অপশন বারে দেখেন এখানে একটা সেটিং এখন দেওয়া আছে, এটা হলো টুলস, এই যে পেন টুলের অপশন বারে পাবেন।
পেন টুলের অপশন বার দেখেন এখানে সেটিং আইকন দেওয়া আছে। আপনারা যদি অন্য কোনো টুলে থাকেন সেক্ষেত্রে যদি বলেন যে অপশন বারে সেটিং আইকন নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। পেন টুলে সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করার পর চলে যাবেন অপশন বারে। অপশন বারে দেখেন এই উপরে দেখেন এই জায়গাটা আইকন দেওয়া আছে, সেটিংস একটা আইকন আছে, এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন এখানে রাবার ব্যান্ড নামে একটা অপশন দেখান দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা রাবার ব্যান্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই রাবার ব্যান্ডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা টিক চিহ্ন দেওয়া আছে, আমার পিছিয়ে টিক চিহ্ন দেওয়া আছে। যদি দেখেন টিক চিহ্ন যদি তুলে দেই তখন দেখেন পেন টুলের এই যে সুতাটা দেখা যাচ্ছে না বা এখানে প্যাডটা দেখা যাচ্ছে না। দেখেন এখান থেকে একটা ক্লিক করলাম, আমাদের এখানে প্যাডটা ঠিকই শো করতেছে, এখানকার রাবারটা দেখেন ঠিকই শো করতেছে, বাট এই সুতোটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট নরমালি সুতোটা শো করার জন্য অপশন বার থেকে সেটিং এখানে যাবেন, এখান থেকে রাবার ব্যান্ডটা এখানকার রাবার ব্যান্ডটা অন করে দেন। দেখেন রাবার ব্যান্ডটা অন করলাম, সুতোটা শো করছে। রাবার ব্যান্ডটা অফ করে দেন, সুতোটা শো করবে না। তো যদি আপনাদের পিছিয়ে এরকম থাকে সেক্ষেত্রে আপনারা আপনার মতো করে এখান থেকে রাবার ব্যান্ডটা অন করেও কাজ করতে পারেন, তাহলে আপনারা অফ করেও কাজ করতে পারেন আপনাদের সুবিধার মতো, ঠিক আছে। বাট সাধারণত আমরা পেন টুল নিয়ে কাজ করলে রাবার ব্যান্ডটা অন করে কাজ করি, এই জন্য সুতোটা এরকম ভাবে রেখে কাজ করি। আচ্ছা, সো এবার একটু আসি, সুতরাং এখানে নিলাম। এখন এসে দেখেন এখানে যেরকম সোজা আছে, আমার এখানকার যে এই লাইনটা যেরকম সোজা আছে আমি চাচ্ছি এটাকে সোজা রাখবো, বাট দেখেন এটা কিন্তু সোজা না, এটা কিন্তু একটু বাঁকা আছে। এটাকে এখন বাঁকা থেকে সোজা করবো কিভাবে? বাঁকা থেকে সোজা করার জন্য শুধু কিবোর্ড থেকে শিফট ধরবেন, দেখেন শিফট ধরলাম সোজা আছে, শিফট ছেড়ে দিচ্ছি বাঁকা আছে। এখন দেখেন আমার এই প্যাডটা বাঁকা আছে, বাঁকা। যদি এই মাউস ছেড়ে দিলাম, এখন মাউস ছেড়ে দিয়ে শুধুমাত্র যদি শিফট ধরি একবার দেখেন স্ট্রেট বরাবর সোজা আছে, একবার নাক বরাবর দেখেন সোজা আছে, দেখতে পাচ্ছেন সোজা। কার্সর যদি নিচেও নেন তাহলে নিচে কিন্তু আসবে না, শিফট ছেড়ে দিলে কিন্তু কার্সর নিচে আসবে। সো আমি শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, দেখেন এখানে আমি আরেকটা পয়েন্টকে অ্যাড করলাম নিচে, ঠিক এইখানে আমি এই জায়গায় এসে আমি আরেকটা পয়েন্টকে ক্লিক করে দেখেন আরেকটা পয়েন্টকে অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। এখন যদি চাচ্ছেন যে আপনি এই শেপটাকে ট্রায়াঙ্গেল শেপ বানাবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এই কর্নারে ক্লিক করে আবার যেখান থেকে কাজটা শুরু করেছেন ঠিক সেখানে গিয়ে শেষ করবেন। আমি এটাকে যদি ট্রায়াঙ্গেল শেপ বানাতে চাই তাহলে কাজটা এই তিনটা কর্নার করে যেখান থেকে শুরু করলাম কাজটা ঠিক সেখানে দেখেন চলে গেলাম, দেখেন একটা ট্রায়াঙ্গেল আমাদের শেপ হয়েছে, দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল শেপ হয়েছে। তো আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেল শেপ জাস্ট এখানে একটা ক্লিক করে শেষ করলাম কাজটা, দেখেন। ওকে, এখন আসি, যদি আমার এখানকার যে প্যাডটা দেখতে পাচ্ছেন, এই যে এখানকার যে প্যাডটা আমি যেটা মুভ করছি, যে প্যাডটা আছে এটা কিন্তু সিলেকশন এখানে শেষ করলাম, এটা কিন্তু এখনো সিলেকশন হয়নি। এই প্যাডকে যদি আপনারা সিলেকশন করতে চান, প্যাডকে সিলেকশন করতে হলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার দিতে হবে। প্যাডকে সিলেকশন করার জন্য কি করবেন, কন্ট্রোল প্লাস এন্টার দিবেন, কন্ট্রোল ধরে ইন্টারফেস করবেন, তাহলে কিন্তু প্যাডটা সিলেকশন হবে। দেখেন প্যাডটা সিলেকশন হয়েছে এখানে, দেখেন প্যাডটা সিলেকশন করলাম। এখন নতুন একটা লেয়ার নিচ্ছি, এখন এখানে একটা কালার দিলাম, সিলেকশন দূর করলাম, মুভ টুল থেকে ধরে একটা কর্নারে আপনি সুন্দর করে এখানে বসিয়ে দেন, দেখেন বসিয়ে দিলাম। এখন আসলে আপনি এটাকে ট্রান্সফর্ম ক্লিক করে আপনি একটা সাইড থেকে বড় করে নিতে পারেন, এই যে এখান থেকে একটা বড় করে এই পাশে দিতে পারেন, আর একটু উপর থেকে ছোট করে দিতে পারেন, ঠিক আছে। এটা দেখেন এখন আমরা এইটাকে ডুপ্লিকেট করে ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে ঘুরিয়ে আমি এটাকে এই পাশে দিচ্ছি, ধরে এটাকে নিচে একটা শেপ দিলাম, এটাকে আর একটু নিচে নামাই দিতে পারেন, নিচে আমি এখানে রেখে ওকে দিলাম। এখন আপনারা এখানে কিছু টেক্সট লিখেন, এখানে একটা আরেকটা শেপ বা একটা ইমেজ দেন, একটা ইমেজ দিলেও কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেল। জাস্ট এটাই, এরকম অনেক ডিজাইন এখানে, শুধু এরকম দুইটা শেপ, আমি যেরকম দুইটা শেপ নিয়েছি এরকম অ্যাঙ্গেল কর্নার শেপ, আপনারা গুগলে যখন ডিজাইন দেখবেন ঠিক এরকম অনেক রকম ডিজাইন পাবেন, এরকম অনেক রকম শেপ পাবেন। আমি হয়তো দুই একটা ডিজাইন এখানে দেখালাম। আচ্ছা, এই যে ডুপ্লিকেটটা করলেন, ডুপ্লিকেটটা কোনো শর্টকাট কি আছে? হ্যাঁ অবশ্যই শর্টকাট আছে, দেখাচ্ছি কিভাবে শর্টকাট করবে। এই যে দেখেন এখানকার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই যে এখানকার যে ডিজাইনের ভিতরে, এই যে এখানকার যে শেপটা অ্যাঙ্গেল করা শেপ আছে, তারপর দেখেন এখানকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে এখানকার যে অ্যাঙ্গেল ছোট ছোট যে কর্নার শেপ, অ্যাঙ্গেল শেপ, এই ধরনের শেপগুলো করার জন্য যে দেখেন এই শেপগুলো, ঠিক আছে, এই শেপগুলো করার জন্য এখানে আমরা পেইন্ট টুলটা দিয়ে এভাবে কাজ করতে হবে। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ট্রায়াঙ্গেল শেপ, আবার আপনি এখানে একটা ক্লিক করে বিভিন্ন রকমের যে কোনো শেপ আপনার আপনার মতো করে এক একটা করে ক্লিক করে করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন রকমের শেপ এখানে মেক করতে পারবেন। এটা দিয়ে গোল কোনো শেপ করা যাবে কিনা? জি বুঝিনি, কি বললেন? মানে গোলাকার কোনো শেপ করা যাবে কিনা? কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। বলতে চাচ্ছিলাম এইটা দিয়ে আর সার্কেলের কথা বলতে, সার্কেল গোলাকার। হ্যাঁ হ্যাঁ জি, তাও করতে পারবেন।
আমাদের এই পেন টুলটা দিয়ে, আমাদের এখানকার যে পেন টুল আছে, পেন টুলটা দিয়ে সবকিছু করতে পারবেন, একবারে সব, এমন কিছু বাদ নেই যে করতে পারবেন না। আপনাদের এখানে যত ধরনের টুলস আছে আমি আগেই বলেছি, এখানে যে 3টা টুল দেওয়া আছে, এই যে এখানে যে যে টুলগুলো আছে, এখানে যে টুল আছে, এইগুলো দিয়ে যে কাজ করতে পারবেন 3টা টুলগুলো দিয়ে, বাকি এই একটা টুল থেকে আপনি সব কাজ করতে পারবেন। তো আমরা শিখবো আস্তে আস্তে, দেখুন একটু। আচ্ছা, তার আগে দেখি একটু, আমাদের এখানকার একজনে বলেছিলেন যে এখানকার এই অবজেক্টটাকে শর্টকাট ডুপ্লিকেটটা কিভাবে করছি, শর্টকাট। আচ্ছা, আপনি যদি এটাকে শর্টকাট করতে চান, আমরা ম্যানুয়ালি একটা কাজ শিখছিলাম, ম্যানুভারের লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করে কাজ শিখছিলাম। যদি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, এখান থেকে দেখেন লেয়ার 1 কপি টু, মানে অলরেডি এখানে যে লেয়ারটা আছে লেয়ার নাম হলো লেয়ার 1 কপি। আমি যদি এখন কপি করছি সেটার নাম হলো লেয়ার 1 কপি টু। জাস্ট এখানে কপির সঙ্গে 2 অ্যাড হচ্ছে, দেখেন এখানে ওকে দিচ্ছি, দেখেন লেয়ার 1 কপি টু হয়েছে, দেখেন ডাবল হয়েছে। এখন এটাকে যদি শর্টকাট করতে চান, মানে শর্টকাট কাজ করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিবেন। শুধু কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন, দেখেন লেয়ার 1 কপি টু হয়েছে, দেখতে পাচ্ছেন শর্টকাট। জাস্ট কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে হবে। যে লেয়ারকে ডুপ্লিকেট করতে চান বা শর্টকাট, কোন লেয়ারকে ডুপ্লিকেট করবেন ওই লেয়ারটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন আমি কন্ট্রোল জে প্রেস করলাম, এই দেন এই শেপটা থেকে দেখেন এখানে ডাবল হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আমরা কপি করতে পারি। আচ্ছা, এবার একটু আসি, আমরা পেন টুলে চলে যাচ্ছি। তো দেখেন পেন টুলেতে আমরা কি কাজ করতে পারি, প্রথমে একটা ক্লিক করলাম, একটা পয়েন্ট দেখেন এখানে অ্যাড করলাম। সো আমরা তো বানাবো কোনটা, এই যে এরকম একটা শেপ বানাবো, তাই না, এরকম একটা শেপ বানাবো। তখন আমরা ট্রায়াঙ্গেল শেপ বানিয়েছি। এখন এরকম একটা শেপ করার জন্য পেন টুলকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, আবার এই পাশে একটা ক্লিক করবেন, নিচে একটা ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করলেন, এই যে এখানে একটা ক্লিক করলেন। ধরেন আপনি ক্লিক করলেন না, ক্লিক না করে আপনি এই যে ট্রায়াঙ্গেল শেপ করে রেখে দিলেন। এখন আপনার একটা কাজের মাঝখানে হতে পারে কোন একটা জিনিস স্কিপ করে আপনি চলে আসছেন, এখন মনে পড়লো যে আপনার টুলটা চেঞ্জ করে এখানে আর একটা কাজ করার প্রয়োজন, বা এখানে একটা টেক্সট লেখা প্রয়োজন, বা এখানে একটা শেপ ক্রিয়েট করার প্রয়োজন। পেন টুল কাজ স্টার্ট করেছেন, এখন কাজের মাঝখানে আপনি যদি টুলটাকে চেঞ্জ করেন, পেন টুল নিয়ে যখন কাজ করবেন কাজের মাঝখানে যদি পেন টুলকে চেঞ্জ করেন, মানে পেন টুলটা চেঞ্জ করে অন্য একটা টুলে যখন যাবেন, নতুন একটা লেয়ার নেবেন, এই শেপের মধ্যে একটা কালার দেন, কালার দিলাম, সিলেকশন দূর করলাম, দেখেন আমি কিন্তু এখানে একটা কাজ করে নিয়েছি, একটা মানে পেন টুলের কাজটাকে অর্ধেক রেখে আমি নতুন করে একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করলাম। এখন যদি আপনি আবার পেন টুলে যদি যান, তাহলে কাজটা যেখানে রেখে গিয়েছেন ঠিক সেখানে দেখেন এখানে লেগে আছে। এই যতক্ষণ পর্যন্ত আপনি এই পেন টুলের ল্যাস, পেন টুলের প্যাড শেষ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ল্যাস কিন্তু ছাড়বে না, আপনাকে ধরে রাখবে আপনাকে, আর এটার জন্য আপনি নতুন কোনো কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কাজটা যেখান থেকে শুরু করব ঠিক সেখানে গিয়ে শেষ করব। শেষ করার পর আপনি নতুন করে আরেকটা কাজ করতে পারবেন। দেখেন একটু, আমি টুলটাকে চেঞ্জ করলাম, মাত্রই দেখালাম যে এখানকার এই নতুন একটা শেপ নিলাম। এখন এই শেপটাকে আপনি আপনার মতো মুভ করতে পারেন, এদিক ওদিক করতে পারবেন। পেন টুলে আবার আসছি, আসলে দেখেন লেস কিন্তু এখানে লেগে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কাজটাকে শেষ করি। তো আমি এখান থেকে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, ঠিক যেখান থেকে শুরু করবো ওখানে শেষ করে, দেখেন আমি এখানে আরেকটা পয়েন্টকে ক্লিক করলাম। এখন যেখান থেকে শুরু করছি কোন জায়গা থেকে, এই যে এই পয়েন্ট থেকে শুরু করছি। একটু লক্ষ্য করেন, এইখানকার যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইখানকার অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা ডান এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট, এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সেম। আচ্ছা, এখন এই যে এটাই যে আমাদের শেষ অ্যাঙ্কর পয়েন্ট, মানে এটা সরি এটা যে আমাদের স্টার্ট অ্যাঙ্কর পয়েন্ট, সেটা আমরা বুঝবো কিভাবে, বা আমরা এই দিন এটাকে কেন শেষ করব সেটা আসলে বুঝবো কিভাবে। কারণ হলো এইখানকার অ্যাঙ্কর পয়েন্ট এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা দুইটাই সেম, বাট এখন হয়তো আমরা বুঝতে পারছি যে আসলে এটা আমাদের শেষ পয়েন্ট বা এটা আমাদের স্টার্ট পয়েন্ট। বাট আপনারা যখন কার্সারটা যখন এর কাছাকাছি যখন নিয়ে যাবেন, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখন কাছাকাছি যখন নিয়ে যাবেন পেন টুলটাকে, তখন দেখবেন ওই পেন টুলের নিচে ছোট একটা জিরো দেখেন চলে আসছে, একবার সার্কেলের মতো, দেখেন জিরো চলে আসছে। যদি এর এই জিরোটা আসে, তাহলে আপনারা মনে করবেন এই টুলটার কাজ আপনি এখানেই শেষ করতে পারেন। আর যদি কিনা এই জিরোর জায়গায় যদি এরকম একটা মাইনাস আছে, তাহলে কিন্তু আপনার ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হবে। দেখেন এখন কিন্তু একটা মাইনাস আছে, আর এই জায়গাটা কি আসছে, এখানে মানে একটা সার্কেল আছে। যদি আমি এখানে এই জায়গায় যদি একটা ক্লিক করি, তা এখন কি হচ্ছে, মাইনাস হচ্ছে, দেখেন জাস্ট মাইনাস হয়ে গেল, এখানকার পয়েন্টটা মাইনাস হয়ে গেল। আবার যদি আমি এখানকার পয়েন্টে ক্লিক করে, দেখেন এখানকার পয়েন্টটা মাইনাস হয়ে গেল। আমার তো এখানে মাইনাস করার কোনো প্রয়োজন নেই, আমার দরকার কাজটাকে শেষ করার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে গিয়ে শেষ করবেন। আর এটা যে আপনার স্টার্ট পয়েন্ট সেটা বোঝার উপায়টা হলো, এই যে সার্কেলটা যদি আসে তাহলে মনে করবেন এটা আপনার শেষ পয়েন্ট। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে একটা আচ্ছা পয়েন্ট ভাই, আমার একটা কোশ্চেন ছিল। শেষ করে দিলাম। এখন দেখেন এটা শেষ, এখন দেখেন নতুন করে আরেকটা কাজ স্টার্ট করতে পারেন। জি, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি করেন, কি কোশ্চেন?
আমি পেন টুল দিয়ে যদি একটা লাইন ক্রিয়েট করতে চাই, শুধু একটা লাইন করব, তো সেক্ষেত্রে আমি কি করব? যদি পেন টুল আমি শেষ না করলে, ধরেন যদি শেষ না হয়, আমি যদি শুধু একটা লাইন আঁকতে চাই। আচ্ছা, আমাদের শুধু একটা লাইন পেন টুলে আছে, শুধু একটা লাইনই পেন টুল আছে। আপনাকে কষ্ট করতে হবে না যে আসলে একটা শুধু একটা লাইনের জন্য। এটা আমাদের অবশ্যই নেক্সট ক্লাসে আছে, যেহেতু আপনি মাঝে বলছো। তারপর আপনাদের দেখা দিচ্ছি, দেখেন এই যে এই টুলটা, দেখেন এখানে এই যে উপরেই দেখেন টেক্সট টুলের নিচে, যে টেক্সট টুলের নিচে দেখেন একটা টুল দেওয়া আছে, লেখা আছে দেখেন লাইন টুল, নামে আছে দেখেন লাইন টুল। লাইন টুলকে সিলেক্ট করলে জাস্ট এখানে একটা ক্লিক ড্রাগ করে নেন, দেখেন একটা লাইন হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন একটা লাইন হয়েছে, শুধু একটা লাইন এখানে, আর কিছু না। ঠিক আছে কি? সো এই বিষয়গুলো আমাদের ক্লাসে আছে।